পৃথিবী জুড়ে প্রতি মুহূর্তেই অদ্ভুত সব ঘটনা ঘটে। এর মধ্যে কিছু অদ্ভুতের ঘটনা রেকর্ড হয়ে যায় মোবাইল এবং সিসি ক্যামেরায়। আর আজকের ইন্টারনেটের যুগে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো দুনিয়াতে। আর এর মধ্যে এমন কিছু ঘটনাও আছে যেগুলো দেখে সবার অন্তরাত্মা কেঁপে ওঠে, সরে যায় পায়ের তলার মাটি। আর আজকের ভিডিওতে আমরা আপনাদের এমনি কিছু ভয়ঙ্কর ক্লিপ দেখাবো, যে ক্লিপগুলো হয়তো আপনারা এর আগে কোথাও দেখেননি। তো বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হন অথবা চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে, তবে জলদি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন। তারপর আর কি, স্কিপ না করে দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। এই ঘটনা ঘটেছে আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আয়ার্সে। এটা আর্জেন্টিনার সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর একটি। 2023 সালের 16ই আগস্ট একটা ডাবল ডেকার বাস এই শহরের হাইওয়ে দিয়ে কোথাও যাচ্ছিল। আর যাত্রাপথেই ঘটে এক লোমহর্ষক দুর্ঘটনা। বৈদ্যুতিক সমস্যার জন্য এই বাসের এক অংশে লেগে যায় আগুন। অবস্থা দেখে আশেপাশের লোকজন খুবই আতঙ্কিত হয়ে পড়ে। হবেই বা না কেন? এই যে দেখুন, বাস থেকে কি পরিমাণ ধোঁয়া বের হচ্ছে। বাসের সব যাত্রীরা এরপর বাস থেকে নেমে অন্যদিকে চলে যেতে শুরু করে। কিছু যাত্রী তো প্রাণ বাঁচাতে পাশে থাকা পাহাড়ের উপর চড়তে শুরু করে। আর মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। আর বাসে থাকা তেল লিক হওয়ার কারণে রাস্তায় আগুন ছড়াতে শুরু করে। আর বাস থেকে কালো ধোঁয়া বের হতে থাকে। কিছুক্ষণের মধ্যেই আগুন এতটা বিস্তৃতি লাভ করে, ঠিক যেন একটা আগুনের দেয়াল। অল্প কিছুক্ষণ পরেই পুরো বাস আগুনে পুড়ে কয়লা হয়ে যায়। আর এর থেকে বেরোতে থাকা ধোঁয়ায় পুরো এলাকা ছেয়ে গিয়েছিল সেদিন। এমনকি এই আগুনের হাত থেকে পাশের পাহাড়টাও সেদিন রক্ষা পায়নি, সেখানেও ছড়িয়ে পড়েছিল আগুন। সৌভাগ্যবশত সেদিনের এই ভয়াবহ আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এবারের ক্লিপ ধারণ করা হয়েছে ভারতের রাজস্থানে। 2020 সালের 5 জুলাই যোধপুরের রাস্তায় কিছু গাড়ি চলাচল করছিল। সেই সময় রাস্তায় লাগানো সিসি ক্যামেরায় এক অদ্ভুত দৃশ্য রেকর্ড হয়ে যায়। ওই রাস্তার নিচে লাগানো বিশাল এক পানির পাইপ হঠাৎ করে বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণটা ছিল এত ভয়াবহ যে আশেপাশের লোকজন ভীষণ হতভম্ব হয়ে গিয়েছিল। এই সময় একটি সাদা রঙের কার এই পাইপের একটু বেশি কাছে দাঁড়িয়েছিল। সৌভাগ্যবশত সেই কার বা ড্রাইভার কারোই কোনো ক্ষতি হয়নি। ভিডিওতে দেখা যাচ্ছে এই বিস্ফোরণের কারণে অসংখ্য নুড়ি পাথরে পুরো রাস্তা ভরে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যে পাইপ থেকে বের হওয়া পানিতে পুরো রাস্তা ডুবে যায়। দেখে মনে হচ্ছিল যেন এই রাস্তায় বন্যা হয়েছে। স্থানীয় লোকদের ভাষ্যমতে এই বিস্ফোরণে ভয়ানক আওয়াজ হয়েছিল। আর এই পাইপটা ছিল খুবই পুরনো, তাই পানির প্রেসার বেশি হওয়ার কারণে পাইপটা ব্লাস্ট হয়েছিল সেদিন। তুরস্কেও এমনই একটা ঘটনা ঘটেছিল। এখানে রাস্তা মেরামত করার সময় একটু বেশি গভীর করে তারা খুঁড়েছিল, ফলে মাটির গভীরে থাকা একটা পানির লাইন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। এর পরের ঘটনাটা রেকর্ড হয়ে যায় সেখানকার সিসি ক্যামেরায়। এই যে দেখুন, যখন একটা গাড়ি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল তখন ওখানকার পানির পাইপটা ফেটে যায়। আর পানির স্রোত পুরো এলাকার 12টা বাজিয়ে দেয়। এই দুনিয়ায় এমন অনেক মানুষ আছে যারা ফলাফলের কথা চিন্তা না করেই অনেক কিছু করে ফেলে। আর এই ভিডিওতেও ঠিক একই ঘটনাই ঘটেছে। চীনের এই ভিডিওটি ধারণ করা হয়েছে 2020 সালের 4 অক্টোবর। আসলে এক ট্রাক ড্রাইভার প্রায় 300 ফুট লম্বা পানির পাইপকে সোজা করার এক অদ্ভুত পদ্ধতি বের করেছিল। প্রথমে সে একটা লোহার তারের মাধ্যমে সেই বিশালাকার ভারী পাইপটা তার ট্রাকের সঙ্গে সংযুক্ত করে নেয়। এরপর সেই ড্রাইভার পুরো রাস্তা ব্লক করে আস্তে আস্তে সামনে এগোতে থাকে। সে ভেবেছিল এইভাবে খুব সহজেই সে প্যাঁচ খাওয়া পাইপটাকে একদম সোজা করে ফেলবে। তার এই কাণ্ড দেখে ওই রাস্তার সব গাড়িগুলো থেমে যায়। তারাও যেন দেখতে চাচ্ছিল যে আসলে হচ্ছেটা কি। অবশ্য ড্রাইভারটি পাইপ দিয়ে যেভাবে রাস্তা ব্লক করেছিল তাতে করে তারা এমনিতেও যেতে পারত না। যাই হোক, একটু পরে একজন পথচারী হাঁটতে হাঁটতে সেই পাইপের কাছে আসেন। আর ঠিক এই সময়ই তীব্র গতির একটা ট্রাক পাইপ সমেত এগিয়ে যেতে শুরু করে। ফলে পাইপের কাছে থাকা সেই পথচারী ধরাম করে পড়ে যায় মাটিতে। সৌভাগ্যবশত তার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই ঘটনার পুরো ভুলটা কার বলুন তো?
সেই ট্রাকওয়ালার যে রাস্তার মাঝখানে দিয়ে এভাবে পাইপ টেনে নিয়ে যাচ্ছিল, নাকি সেই ট্রাক ড্রাইভারের যে কিছু না দেখি পাইপের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়? আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। এই ভিডিও ধারণ করা হয়েছে চীনের সাংহাই শহরে। যখন একটা আবর্জনা ভর্তি গাড়ি এই রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। আসলে হঠাৎ করেই ট্রাকটার ব্যালেন্স বিগড়ে যায়, আর সেই ট্রাক ব্রিজের রেলিং ভেঙে ফেলে। সৌভাগ্যবশত শেষ মুহূর্তে, অর্থাৎ ব্রিজের কিনারায় আসার পর ট্রাক ড্রাইভার ট্রাকটা সামলাতে সক্ষম হন, কিন্তু ট্রাকে থাকা কার্গো লিকুইড নিচে থাকা গাড়িগুলোতে পড়তে শুরু করে। ফলে সেই সব গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আর এই দুর্ঘটনায় ব্রিজের যে হাল হয়েছিল তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। ইতালির এই ঘটনাটা ঘটেছে 2023 সালের 24 এপ্রিলে। এই দিন পাহাড়ের পাদদেশে বসবাসকারী নাগরিকদের মনে ধরেছিল এক ভীষণ ভয়। জীবনে নেমে এসেছিল আতঙ্কের বিভীষিকা। আসলে একটা অদ্ভুত রক স্লাইড এলাকাবাসীর মনে আতঙ্ক সৃষ্টি করে। এই যে দেখুন, এক বিশাল পাথরের টুকরো হঠাৎ করেই নিচের দিকে নামতে শুরু করেছে। দেখে মনে হচ্ছে এই পাথরের আঘাতে নিচে থাকা বাড়িটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। কিন্তু শেষ মুহূর্তে পাথরটা কয়েক ইঞ্চি সরে যায় আর সোজা গিয়ে পড়ে নিচের হাইওয়েতে। এই যে দেখুন, পাথরটা হাইওয়েকে প্রায় ব্লক করে ফেলেছে। এখন একবার চিন্তা করুন তো, এই পাথরের গতিপথে যদি কোনো বাড়ি থাকতো অথবা হাইওয়েতে চলতে থাকা কোনো গাড়ি, তাহলে সেগুলোর কি হাল হতো? এক্সপার্টদের মতে এই জায়গার মাটি অনেক আর্দ্র, আর এই পাহাড়ের ঘাসগুলো বেশ স্লিপারি। সব মিলিয়ে এই পাথরটা গড়িয়ে নেমে এসেছিল সেই দিন। এই দুর্ঘটনার পর কিছুদিনের জন্য এই এলাকাটা খালি করা হয়েছিল। এই ক্লিপটা ধারণ করা হয়েছে চীনের ইচুন শহরে। 2020 সালের 17 আগস্ট এখানকার সিসি ক্যামেরায় এক অদ্ভুত ঘটনা রেকর্ড হয়ে যায়। হঠাৎ করেই চলতে থাকা বাসের একটা চাকা খুলে যায়, আর সেটা গড়াতে গড়াতে এসে পৌঁছায় পাশের একটা গ্যাস স্টেশনে। এই দৃশ্য দেখে গ্যাস স্টেশনের কর্মীরা আতঙ্কে জমে গিয়েছিলেন, কারণ সেই টায়ারে লেগেছিল আগুন, আর জ্বলতে থাকা টায়ার এসে থেমে গিয়েছিল একদম গ্যাস স্টেশনের পাম্পের সামনে। ঘটনা দেখে বাসের ড্রাইভার দ্রুত দৌড়ে সেই টায়ারের কাছে আসেন আর গ্যাস স্টেশনের ফায়ার এক্সটিংগুইশার নিয়ে পৌঁছে যান সরাসরি সেই আগুনের উৎস মুখে। এরপর ফায়ার এক্সটিংগুইশারের সাহায্যে সঠিক সময়ে আগুন নেভাতে সক্ষম হন। আগুন নেভাতে না পারলে কি যে ভয়ানক একটা দুর্ঘটনা ঘটত তা ভাবতেও গা শিউরে ওঠে। এবারের ক্লিপটি ধারণ করা হয়েছে ফিলিপাইনের ওলাঙ্গোপোতে। 2022 সালের 27 জুন এক বিয়ার ভর্তি ট্রাক এখানকার ন্যাশনাল হাইওয়ে ধরে নিজের গন্তব্যে এগিয়ে চলছে। হঠাৎ করেই এক মোড়ে এসে এর ব্যালেন্স বিগড়ে যায়, ফলে বিয়ার ভর্তি ট্রাকটি রাস্তার মাঝখানে ক্র্যাশ করে, আর এতে থাকা 100-রও বেশি বিয়ার ক্রেস্ট সঙ্গে সঙ্গে ভেঙে যায়, আর পুরো রাস্তা বিয়ার দিয়ে সয়লাব হয়ে যায়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, আর এই চ্যানেলে নতুন হলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।